আসসালামু আলাইকুম সবাইকে মুইন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করেছি। এই মুহূর্তে আমি আলোচনা করব আর্টিকেল নিয়ে। এই কোশ্চেনটি যেটা আমি আলোচনা করছি সেই কোশ্চেনটি হচ্ছে 2025 সালে অনার্স সেকেন্ড ইয়ারে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানুয়ারি মাসের 2 তারিখে। এখন আমি আলোচনা করব আর্টিকেল অংশটি নিয়ে। আমি তোমাদেরকে বারবারই বলছি আমাদের বই এবং সাজেশন কতটা গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি কোশ্চেন যখন সমাধান করছো তোমরা কিন্তু বুঝতে পারছো। তাহলে আমাদের বই থেকে এবং সাজেশন থেকে আমাদের দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এই যে দেখো আমরা যে সাজেশন দিয়েছিলাম আর্টিকেলের জন্য, এই সাজেশনের 20 নম্বর থেকেই চলে আসছে। আর্টিকেলটা কি নিয়ে আসছে আমরা একটু দেখতে চাই। যেমন দেখো, হ্যামলেট একজন ব্যক্তি নিয়ে আসছে। হ্যামলেট ছিলেন ওয়ান্স ড্যাশ ওয়ান্স একদা ড্যাশ ইজ হ্যাপিয়েস্ট। হ্যাপিয়েস্ট শব্দটা দেখো এখানে কি আছে, ইএসটি আছে। তার মানে ইএসটি মানে সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে, দি বসে। তাহলে হ্যামলেট একদা ছিল দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান, একজন সবচেয়ে সুখী একজন যুবক মানুষ ইন ডেনমার্ক মধ্যে। বাট কিন্তু এ গ্রেট ট্রাভেল। এই যে দেখো এখানে ট্রাভেল শব্দটার সাথে এস বাই এস নাই, অর্থাৎ অনেকগুলো সমস্যা, বিষয়টা এরকম না। তাহলে এখানে বোঝাচ্ছে একটা সমস্যার মধ্যে কেম ইন টু বিং হিজ লাইফ, একটা সমস্যা তার জীবনে চলে আসছে অনির্দিষ্ট করে। আর্টিকেল ক্ষেত্রে আমি বলে রাখি, আর্টিকেল অনেকেই বলে যে এ এন বি কে আর্টিকেল বলে, বিষয়টা এরকম নয়। এ এন বি হচ্ছে আর্টিকেল, মানে এগুলো আর্টিকেল। যখন আর্টিকেল কাকে বলে, আর্টিকেল হবে এমন কতগুলো শব্দ যে শব্দগুলো নাউনের পূর্ববর্তী নাউনের নির্দিষ্টতম অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে। তাহলে আর্টিকেল বোঝার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাউনকে ফাইন্ড আউট করতে হবে এবং কোন নাউনটা নির্দিষ্ট কোন নাউনটা অনির্দিষ্ট সেটা তোমাদেরকে বুঝে পড়তে হবে। সেই জন্য আমি বলি আর্টিকেলের ক্ষেত্রে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। বাট এ গ্রেট ট্রাবল কেম ইনটু হিজ লাইফ, একটা বড় ধরনের সমস্যা তার জীবনে চলে এসেছিল। হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গিয়েছিল সাডেনলি, হঠাৎ করে, ইন আ মাইস্ট্রিয়াস ওয়ে, একটা রহস্যময় ভাবে তার বাবা কি হঠাৎ করে মারা গিয়েছিল। হ্যামলেট ওয়াজ ইনফর্মড, হ্যামলেটকে জানানো হয়েছিল দ্যাট যে দ্য ওল্ড কিং মানে এখানে নির্দিষ্ট করেই কিন্তু বলে দিয়েছে ওল্ড কিংকে। দ্য ওল্ড কিং ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক, একটা সাপের কামড়ে তিনি মারা গেছেন। হোয়াইল হি ওয়াজ স্লিপ ইন দ্য অর্চার্ড, অর্থাৎ তিনি যখন ঘুমিয়েছিলেন তখন সাপে কামড়ে তিনি মারা গিয়েছেন। এটা একটা রহস্যময় মৃত্যু ছিল তার কাছে। এই ছিল আর্টিকেলের বিষয়। যদি এইভাবে তোমরা ধারাবাহিকভাবে আর্টিকেল, রাইট ফর্ম বা কারেকশন, ডাবলিউএস কোশ্চেন, রিয়ারেঞ্জ, পাঞ্চুয়েশন, চেঞ্জিং সোর্স, রাইটিং পার্ট, সবগুলো বিষয় ধারাবাহিকভাবে তোমরা ভিডিওগুলো পেতে চাও আমাদের মইন একাডেমির সাথে থাকো। আর যদি মনে করো তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হতে পারো অনলাইন কিংবা অফলাইন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।